কোটা সংস্কার আন্দোলন শুরু হয় জুনে, তবে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে জুলাইয়ে। শুরুতে এই আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল ঢাকার শাহবাগ কেন্দ্রিক মিছিল ও সভাগুলোর প্রতিটিতেই প্রথম সারিতে দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক নারী শিক্ষার্থীদের। এমনকি বিক্ষোভ ও সভাগুলোতে স্লোগানও দিতে দেখা যায় তাদের। এবার কোটা সংস্কার আন্দোলনে নারী কোটার বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন নারী আন্দোলনকারীরা। নারী যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর, এমন প্লেকার্ডও দেখা গেছে তাদের হাতে। সভাগুলোতে নারীদের বক্তব্যে বারবার উঠে এসেছে নারীরা কোনো বিশেষ সুবিধা নয়, বরং নিজেদের মেধা এবং যোগ্যতায় সামনে এগিয়ে যেতে চায়। আর এ চিত্র দেখা গেছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজধানীতে নয়, বরং দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও জেলা শহরগুলোতেও। চলতি বছর প্রকাশিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৪৯তম বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বর্তমানে নারী শিক্ষার্থী রয়েছেন ২২,১৪,৪০৯ জন। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন ২১,১৩,৮২৬ জন, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন ১,৫৮৩ জন। এই শিক্ষার্থীদের একটি বড় অংশকে ভূমিকা রাখতে দেখা গেছে কোটা সংস্কার আন্দোলনে। জুলাইয়ের মাঝামাঝিতে কোটা সংস্কার আন্দোলন তীব্র আকার ধারণ করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাও ঘটে। এদিনও আন্দোলনে সামনের সারিতেই ছিলেন নারী শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের বেশ কিছু প্রতিবাদ কর্মসূচি প্রথম এসেছিল নারীদের হাত ধরেই। এর মধ্যে ১৬ জুলাই হলের তালা ভেঙে বেরিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে ছিল স্টিলের প্লেট, খুন্তি ও চামচ। এগুলো দিয়েই আওয়াজ তোলেন তারা। সঙ্গে যুক্ত হয় স্লোগানে মুখরিত হয় চারপাশ।